আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো কিভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো যারা ডিলিট করবেন তারা ভেবেচিন্তে করবেন, এই অ্যাকাউন্টটা আর কখনো পাবেন না। যারা ডিলিট করতে চাচ্ছেন চিরকালের জন্য, তাদের জন্য এই ভিডিওটা। তো অনেকে মনে মনে ভাববেন যে অ্যাকাউন্টটা ডিলিট করার পর হয়তো আবার অ্যাকাউন্টটি ফিরে পাবেন। হ্যাঁ, পাবেন, কিন্তু সেটা সম্পূর্ণ একটি নতুন অ্যাকাউন্ট হবে। কিন্তু ওইখানে কোনো আপনার কন্ট্যাক্ট লিস্টে কিছু নাই, কন্ট্যাক্ট লিস্টে আপনার কিছু থাকবে না, নতুন হয়ে আসবে এবং প্রোফাইলের লেভেল ব্যাস কোনো কিছুই থাকবে না, একবার নতুন একটি আইডি হবে। ঠিক আছে, তো যারা ডিলিট করবেন তো ভেবেচিন্তে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বরাবর আমি যা বলে থাকি, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং হচ্ছে আপনার মূল্যবান একটি মতামত হিসাবে একটি কমেন্ট করে যাবেন। বা ইমো রিলেটেড যে কোনো হেল্পের জন্য আপনি আমাদের ইমো বিগ গ্রুপে জয়েন হতে পারেন। ইমো বা যে কোনো হেল্পের জন্য আমাদের ইমো বিগ গ্রুপের লিঙ্কটি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে। অবশ্যই 2 ক্লিক আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন আমাদের গ্রুপে, 2 ক্লিক আমাদের বিগ গ্রুপে। বয়সরা আমরা সবসময় হেল্প করতে থাকি সবাইকে। তো চলুন দেখি দিই কীভাবে। তো আমি ব্যাক দিয়ে নিচ্ছি। ইমোতে আসার পরে দেখবেন আপনারা হোম পেজ পেয়ে যাবেন। হোম পেজ পাওয়ার পরে তো নিচের দিকে কর্নারে লক্ষ্য করবেন যে দেখেন বাম সাইডে কর্নারে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে তারপর দেখেন আসছে 3 লাইন মোর অপশন, নিচের দিকে দেখেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম, তো আপনারা ক্লিক করে দিবেন মোরে। তো অবশ্যই যারা ডিলিট করবেন ভেবেচিন্তে ডিলিট করবেন, এই অ্যাকাউন্টটি কিন্তু আপনারা আর ফিরে পাবেন না, নতুন অ্যাকাউন্ট হবে এই নাম্বার যদি ইমো তারপর দেখেন ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করলাম, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে দেখুন উপরে ইমো অ্যাকাউন্ট সেটিংস, তো এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপর একটু লক্ষ্য করুন নিচের দিকে ডিলিট ইমো অ্যাকাউন্ট, তো এখানে আপনারা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। তারপর দেখেন নিচে ডিলিট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেন। যে নিচে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেন। তো আমি আবার বলে দিচ্ছি, ডিলিট যারা করতে চাচ্ছেন তারাই ডিলিট করবেন, কারণ এই অ্যাকাউন্টে আর ফেরত পাবেন না। তবে রেড কালারে ক্লিক করে দেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে আপনাদের যে দেশের ইমো নাম্বার দিয়ে ইমো খোলা সেই নাম্বারটি দিবেন, যেই নাম্বারটি দিয়ে ইমো খোলা আছে সেই নাম্বারটি দিবেন এবং কান্ট্রি কোডটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি বাইরের কান্ট্রি দিয়ে ইমো খোলা, এই জন্য বাইরের কান্ট্রি দেওয়া আছে। তো বাংলাদেশের কান্ট্রি কোড হলো 88, যারা বাংলাদেশের হবে এই জায়গায় বাংলাদেশ 48 হিসেবে ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে যেই কান্ট্রির ইমো দিয়ে খোলা সেই কান্ট্রিটা এখানে লিখবেন। তো বাংলাদেশ লিখলে বাংলাদেশ আসবে। তো আমারটা যেহেতু বাইরে, ক্লিক করলে হয়ে যাবে আপনার বাংলাদেশ বা যে দেশের আছে এখানে। তো আমি ক্লিক করি না, তো আমার তো ওইখানে আছে, তো আমি সিলেক্ট করলাম না, আমার যেহেতু বাইরে নাম্বার। তার হচ্ছে যেই নাম্বার ইমো খোলা সেই নাম্বারটি অবশ্যই দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, এটি আমার একটি ফেক অ্যাকাউন্ট। পুরো নাম্বারটি দিবেন কান্ট্রি কোড সহকারে। তো আপনি চাইলে বাড়তি নাম্বারটা কেটে দিতে পারেন, না কাটলে সমস্যা নাই। তারপর দেখেন কর্নারে দেখুন ডিলিট অপশন। হ্যাঁ, তার একটি নাম্বার কম হলে কিন্তু হবে না। দেখুন আমি একটি নাম্বার কেটে দিলাম, ফুল নাম্বারটি দিতে হবে আপনার ইমো নাম্বারটি। তো ফুল নাম্বারটি দিয়ে দিলাম, ওই নাম্বারটি পুরো দিবেন। ঠিক আছে, আপনার ইমো নাম্বারটি পুরো দিয়ে যেই নাম্বার ইমো খোলা সেই নাম্বারটি দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই অ্যাকাউন্ট কিন্তু আপনার পুনরায় ফিরে পাবেন না। তার কর্নারে ডিলিট আছে, এখানে ক্লিক করুন ডান পাশে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে একটি ফিডব্যাক চাচ্ছে তারা, তো কোন কারণে আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো আপনারা এক্সাম্পল হিসাবে একটি কারণ দিতে পারেন। তো আমি ওকে লিখে দিলাম, আমি কোনো কারণ দিইনি, আপনারা কারণ লিখতে পারেন, ওকে লিখলে সমস্যা নাই। তার ওকে লেখার পরে আপনারা দেখেন কর্নারে দেখেন উপরে ডান সাইডে ডিলিট লেখা, এই যে ডিলিট, ওইখানে ক্লিক করে দিবেন। তো তা ডিলিট করতে চাচ্ছেন ভেবেচিন্তে করবেন, আর কিন্তু অ্যাকাউন্টটি পাবেন না। এই অ্যাকাউন্ট আপনি চালাতে না চাইলে অবশ্যই ডিলিট করবেন, এছাড়া কিন্তু করবেন না। পরে বলবেন ভাইয়া ডিলিট করলাম না বুঝা। অবশ্যই ভিডিওটা ফলো করবেন আমি কি বলছি। তো যে নাম্বারটি ডিলিট করবেন সেটাতে কিন্তু আপনি নতুন ইমো খুলতে পারবেন। তো ডিলিটে ক্লিক করার পরে দেখেন যে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এখন দেখুন বন্ধুরা যে নোটিফিকেশন দেখাচ্ছে ডিলিট হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি কিন্তু এই অ্যাকাউন্টটি নাম্বারটি দিলে কি আসে দেখুন।
তো আমি আমার যেই নাম্বারটিতে ইমো খোলা ছিল সেটি দিলাম, দেখি কি হয়, নতুন অ্যাকাউন্ট হবে। তো আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতেছি। তো আমি কান্ট্রি কোডটা চেঞ্জ করে দিই, যে দেশের বাইরে এটা একটা ফেক অ্যাকাউন্ট, তো আমি 48 হচ্ছে কান্ট্রি কোড, এটা একটা ফেক অ্যাকাউন্ট। তারপর টিক চিহ্নতে ক্লিক করুন। কোড নাম্বার চাইলো, কারণ আমার এই মুহূর্তে একবার ইমো খোলা ছিল। তারপর হচ্ছে আপনি ওকেতে দিয়ে দিই, ওকেতে দেওয়ার পর একটু ওয়েট করি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার অ্যাকাউন্টটি কিন্তু নতুন হয়ে গেছে। এখন আমি নাম দিলে নতুন একটি অ্যাকাউন্ট হবে, এবং আগের অ্যাকাউন্টটি কিন্তু নাই। ঠিক আছে, তো আমি আর এটা দেখালাম না। আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।